আশির দশকে শুরু হয়েছিল কুমার শানুর সঙ্গীত জীবনের পথ চলা, আর শানুদা সর্বাধিক খ্যাতির শিখরে পৌঁছেছেন ৯০-এর দশকে। তার কণ্ঠের জনপ্রিয়তা তাকে পৌঁছে দিয়েছে দেশ থেকে দেশান্তরে। শানুদা একদিনে সর্বোচ্চ ২৮টি গান রেকর্ড করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন। শানুদা পেয়েছেন পরপর ৫বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পেয়েছেন পদ্মশ্রী সহ বহু পুরস্কার ও সম্মান। আজকের এই ভিডিওতে তুলে ধরছি জীবনে প্রথমবার কোন গানটি রেকর্ড করে শানুদা শুরু করেছিলেন তার নিজের কেরিয়ার। সাথে জানবো কিছু অজানা ইতিহাস। সো মিউজিক লাভার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। শানুদার জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর কলকাতায়। তার আসল নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। তাদের আদি বাড়ি ছিল অবিভক্ত বাংলার বিক্রমপুর জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। কুমার শানুর বাবা ছিলেন পশুপতি ভট্টাচার্য, যিনি ছিলেন একজন গায়ক এবং একজন সুরকার। শানুদার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয় তার বাবার কাছেই। তার দাদা ছিলেন তপন ভট্টাচার্য। অভাবের সংসারে সন্তানদের খুব কষ্ট করেই বড় করেছিলেন বাবা পশুপতি ভট্টাচার্য। ছেলেকে গান শেখানোর পাশাপাশি শিখিয়েছিলেন তবলা বাজানো। ১৯৮৯ সাল থেকে কিশোর কুমারকে আদর্শ মেনে কিশোরজিকে অনুসরণ করে কলকাতার বিভিন্ন জায়গায় স্টেজ শো ও রেস্তোরাঁয় গান গাওয়া শুরু করেন কুমার শানু। এমনকি কিশোর কুমারের গায়কীও তখন নকল করতেন। তবে স্বপ্ন ছিল একটাই, একদিন তিনিও বলিউড সঙ্গীত জগতে খ্যাতনামা গায়ক হবেন, ঠিক কিশোর কুমারের মতোই। জীবনে প্রথমবার ১৯৮৩ সালে বাপ বেটে নামে একটি হিন্দি অ্যালবামে তিনি একটা গান রেকর্ড করার সুযোগ পান। শানুদার কণ্ঠে গানটি ছিল এ প্যার কা মৌসম। শানুদার সঙ্গে গানটিতে ডুয়েট গেয়েছিলেন বানি জয়রাম এবং গানটিতে সঙ্গীত পরিচালক ছিলেন ইলাইয়া রাজা। কুমার শানুর জীবনে প্রথম প্লেব্যাকও একটি হিন্দি সিনেমাতে। সিনেমাটির নাম ছিল ইয়ে দেশ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালের ২৪শে ফেব্রুয়ারি। এই সিনেমার একটি মাত্র গানে কণ্ঠ দিয়েছিলেন শানুদা এবং গানটি ছিল দেখনা দেখনা দেখতে দেখতে কুছ হো জায়েগা। শানুদার সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছিলেন উদিত নারায়ণ, শৈলেন্দ্র সিং, শক্তি ঠাকুর প্রমুখ। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি তিন কন্যাতে শানুদার গান আমরা শুনতে পাই। গানটি ছিল তিন কন্যা এক ছবি, চন্দা চম্পা আর ববি। বাংলাদেশি এই সিনেমার এই জনপ্রিয় গানটি গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের, কিন্তু গানটি রেকর্ড করার সময় তিনি উপস্থিত না থাকার কারণে কুমার শানুকে দিয়ে গানটি রেকর্ড করান সঙ্গীত পরিচালক আলম খান। তখন অবশ্য তিনি শানু ভট্টাচার্য নামেই পরিচিত ছিলেন। এরপরে শানুদা সুরকার ও গায়ক জগজিৎ সিং এর হাত ধরে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে নেন। তার কণ্ঠের গান শুনে জগজিৎ সিং খুব খুশি হন। তিনি কল্যাণজি এবং আনন্দজির সাথে শানুজির পরিচয় করিয়ে দেন, আর তারাই তাকে জাদুঘর সিনেমাতে গান গাওয়ার সুযোগ করে দেন। আর কল্যাণজি আনন্দজির পরামর্শেই তিনি শানু ভট্টাচার্য থেকে নাম পাল্টো হয়ে যান কুমার শানু। এরপর বাকিটা আপনাদের সবারই জানা। ১৯৯০ সালের বিখ্যাত সুপারহিট গায়ক কেন্দ্রিক মুভি আশিকিতে গান গেয়ে কুমার শানু রাতারাতি সারা দেশের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। আশিকি সিনেমায় শানুদার কণ্ঠে প্রতিটা গান হয় সুপার ডুপার হিট। শানুদাকে এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে শানুদা জিতে নিয়েছেন তার কোটি কোটি ভক্তদের হৃদয়। এই ভিডিও দ্বারা শানুদাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। শানুদা ভালো থাকুন, সুস্থ থাকুন। अब तेरे बिन जी लेंगे हम।